আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের আমি একটা রান্না দেখাবো। অনেক দিন রান্না দেখানো হয় না। অনেকে বলে রান্না দেখান না কেন। আসলে একা একা তো রান্না করি, ভিডিও করা হয় না। আজকে একটু অন্যরকম রান্না, তাই দেখাচ্ছি। আজকে রান্না করব চিকেন স্টু। এখন রাতে আমরা চিকেন স্টু খাবো। ছেলেরা বলতেছে মা মুরগি একটু অন্যরকম করে রান্না করো। তো আমি প্রথমেই গোলমরিচ, জিরা আর একটু লবণ দিয়ে একটা মশলা করব। একটু ভাজি, একটু ভাজা ভাজা হলে একটা স্মেল আসবে, তখন উঠাতে হবে। উঠিয়ে গুঁড়ি করে নিব। আর এখানে আছে চিকেন, আছে এখানে মরিচ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, এই আছে। তো চিকেন স্টুটা করার জন্য আমি কড়াই দিলাম চুলায়। এখন একটু তেল দিব, সয়াবিন তেল। ব্যাস, একটু কমাই দিলাম। সঙ্গে একটু ঘিও দিব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাটার দিলে ভালো হয়। আমার কাছে বাটার নাই, তাই আমি ঘি দিচ্ছি। এখন এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলা একটু ভেজে, আবার শব্দ হচ্ছে, মশলার ঘ্রাণটা বের হয়েছে। আমি এখন পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু নরম হলেই আমি চিকেনটা দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। আমি এখন চিকেনটা দিব। মুরগিগুলো আমি একটু বড় বড় করে পিস করেছি। আমি এখন এর ভিতরে কাঁচা মরিচ, রসুন কুচি দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন, যেহেতু আমি যে জিরা, গোলমরিচ ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছি, যার কারণে মাংসে আমি একটু কমই দিলাম লবণ। যদি লাগে পরে আবার দেওয়া যাবে, সমস্যা নাই লবণটা। আদা কুচি দিতে হবে। আমার কাছে আদা কুচি নাই, আদা বাটা আছে, তাই আদা বাটাই দিয়ে দিলাম। আদা বাটা দিলেও সমস্যা নাই। রসুন কুচি দিয়েছি তো, আদাটাও কুচি দিলে ভালো হয়। কুচি দিতে আমার কাছে আলা মাছটা নাই, বাটা আদা আছে, তাই আদাই দিয়ে দিলাম। এখন একটু কষাবো, কষিয়ে তারপরে আমি এর ভিতরে সবজিগুলো দেব। আমার সবজিগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এই যে পেঁপে আছে, পেঁপে কেটে রেখেছি। এই যে বরবটি, গাজর, আলু এখানে নেই, আমি একটা আলুও দিব মোটা মোটা করে কেটে। আমি ভিতরে আলু দিয়ে দিচ্ছি একটা।
একটা আলু একটু বড় বড় কেটে দিয়ে দিচ্ছি। যদিও রেস্টুরেন্টে অনেক বড় বড় করেই কাটে, আমি অত বড় দিলাম না, নিজেরা খাবো। বেশি বড় দিলে আমার মনে হয়, রেস্টুরেন্টে আমি খেয়েছি, মানে ওর ভিতরে ঢুকে না, মশলাটাও ঢুকে না, ভালো লাগে না, অতটা পাঁচা পাঁচা লাগে। তাই আমি একটু ছোটো ছোটো করে দিলাম। আপনারা রান্না করলে ছোটো ছোটো করে একটু দেবেন, বেশি ছোটো না। এই যাক, দেখাচ্ছি আপনাদের এইভাবে। এই মুরগির মাংস রান্না করলে যেভাবে দেন ওভাবে। আমি হালকা একটু হলুদ দিব, হলুদ না দিলেও চলে, কিন্তু একটু কালার হয়, এই আর কি। দেখতে ভালো লাগে, লাগে তো একদম সাদা সাদা লাগে। এখন আমি অন্য অন্য সবজিগুলোও দিয়ে দেব। গাজর, পেঁপে, বরবটিটা একটু পরে দিলে হতো, কিন্তু আমার কাজের বুয়া বরবটিটা তরকারির ভিতরে একসঙ্গে মিলিয়ে নিয়েছে, আমি আর আলাদা করলাম না। এখন একটু কষাবো, কষিয়ে গরম পানি দিয়ে দেবো। বেশি কষাবো না, হালকা একটু 2 মিনিট নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দেবো সিদ্ধের জন্য। মুরগিটা আমার কষানো হলো, আমি এখন এর ভিতরে একটা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা 2 ভাগ করে কেটে দিতে পারেন, আমি একটু মাঝখানটা কেটে দিলাম, আলামো দেওয়া যায় যেহেতু টমেটোটা একটু বড়, তাই মাঝখানটা কেটে দিলাম। আর সেই মশলার গুঁড়োটা আমি অর্ধেক দিয়ে দিলাম, বাকিটা আবার রান্না শেষে দেবো, যেহেতু টালা মশলা তো শেষে দিলে ঘ্রাণটা থাকবে ভালো, খেতে ভালো লাগবে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে, যেহেতু তরকারি সবজি আছে এখানে, তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম। আর এটা তো একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল রাখতে হবে। এই এটা এখন সিদ্ধ হোক, ঢেকে দিয়ে সিদ্ধ হতে থাকুক। আর আমি আবার এদিকে আতপ চাল ভিজেই রেখেছি অল্প একটু, এটা আবার আমি হওয়ার আগে আগে চালটা বেটে মিহিন করে ঝোলে দিব। ঝোলটা হালকা একটু রসালো হবে, একটু ঘন হবে, রসালো হবে। তাই আমার এই প্রসেসটা, এটা সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে। আপনারা যদি কেউ করেন তো দিয়ে দেখেন। অনেকে কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু কর্নফ্লাওয়ারের থেকে আমি দেখলাম যে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। কর্নফ্লাওয়ারে ঘন হয়, কিন্তু স্বাদটা অত লাগে না, তত ছুপে দেয় কর্নফ্লাওয়ার। যাক, আমি লাস্টে আবার ওটা হতে থাকুক, হলে আবার আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমার চিকেন স্টু প্রায় কি হয়েই গেছে। এখন টমেটো উপরে খোসাটা ফেলে দিই, না পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সব একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে।
ঘ্রাণটাও এত সুন্দর স্মেল আসতেছে না, আমার পুরো ঘর ছড়াই গেছে স্মেলে। আপনাদের শুধু একটু স্মেলটা শোনাতে পারছি না। এখন আমি চালের যে চাল ভিজিয়ে রাখছিলাম এটা বেটে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু টকবক করে ফুটিয়ে নিই। আর দেব একটু বিট লবণ দেব। আর আমার ওই মশলা করা ছিল ওইটা দিয়ে দেবো। এখন এই চিকেন স্টুটা যা দিয়ে খাওয়া হবে সেটা আমার হাজব্যান্ডকে বললাম হোটেল থেকে পাতলা রুমালি রুটি নিয়ে আসতে, বা পাউরুটি দিয়েও খাওয়া যায়। পাতলা রুমালি রুটি দিয়ে খেলেও মজা লাগে। এই যে দেখেন অনেক টেস্ট হয়েছে, আর এত একটা স্মেল আসতেছে পুরা ঘরে, স্মেলটা ছড়াইয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনারাও এরকম করে খাবেন, মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে খেতে হয়। আল্লাহ হাফেজ।